আয়শা। তো আমরা চলে আসলাম কোথায়, ময়নান ঘাট এখন। আর আমাদের সাথে আছে তিনজন, আমার ক্যামেরার পিছনে একজন, আমার সাইডে একজন। আমরা আসছি কোথায়, ময়নান ঘাট, খুবই দূরের একটা জায়গা। আমরা এখানে আসি প্রচুর ট্রাভেলিং করে। আর বললাম একটু আগে, বললাম সাইডে কে আছে, আমার মামা। Yes! Welcome to my channel. This is Mr. Mir and welcome to my new another vlog. Guys, আজকে very interesting আর সবচেয়ে বেশি ইন্টারেস্ট হচ্ছে এই ময়নান ঘাট। এটা কোথায় গাইস, কোথায়? শত বাধা পেরিয়ে অনেকটা সময় মানে কাটিয়ে কিভাবে যে এই সময়টা বের করেছি গাইস, সেটা বলার আর কোনো বাকি রইল না। কিন্তু যে রোদ, তারপর আমরা এখানে চলে আসছি জাস্ট মজার জন্য, আপনাদের মজার জন্য, আমাদের মজার জন্য। আর এটা হচ্ছে ময়নান ঘাট হচ্ছে কার্তিকপুর থেকে, কার্তিকপুর না, হ্যাঁ, কার্তিকপুরের পরে আমরা শ্রীনগর থেকে চলে আসছি, মানে প্রায় 37 কিলোমিটার মনে হলো এরকম জায়গা। যাই হোক, এরকম কিছু একটা হবে। 1.5 ঘন্টার উপরে লাগছে আমাদের। হ্যাঁ, আমাদের আসতে। আমরা কিন্তু মেইন স্পটে চলে আসছি গাইস। ভিউটা দেখো, জাস্ট ভিউ এনজয় করো তোমরা। আর এইখানে জাস্ট এই ভিউ নেওয়ার জন্য আমরা প্রায় 1.5 ঘন্টার উপরে জার্নি করছি। জার্নি করার পর আমরা অটোতে আসছি। খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশন ছিল। আর গাইস, ভিউ, জাস্ট ভিউ। এখানে আমরা দেখতে পারতেছি কিছু কিছু মানে দোকান আছে, এটা বেসিক্যালি খাবারের দোকান। আর আমরা যেই টাইমটাতে আসছি বেশি খোলা থাকে না, কিছু মানে মোটেল জাতীয় দোকান খোলা আছে। তো এখানে খাওয়া দাওয়া করবো, দেন আমরা ভিউ এনজয় করবো। আর গাইস, আমরা যেখানে চলে আসছি এখানে এরকম একটা মানে চিকন একটা চিপা রাস্তা দিয়ে ঢুকছি গাইস। এখান দিয়ে বড় কোনো গাড়ি নিয়ে আসা যাবে, ঠিক আছে? কিন্তু সেজন্য আমরা এখানে একটা অটো নিয়ে আসছি। আর সেই ভিউটা আপনাদের দেখাই নাই, কিন্তু আমরা এখানে মেইন যে ভিউটা সেটা আমি দেখাবো। আর মামা মাছ জাল ফেলছে, দেখি কি মাছ আছে। গাইস, আমাদের আশাই ছিল না আমরা এখানে আসার পর এই দৃশ্যটা আমরা দেখতে পারবো। সো এটা একটা ভাগ্য। ওরে বাবা, ভাই না, এটার কি আরো নাম আছে জানি না। বাইগর কাটা আছে তাই না? তিন কাটা টাকা লাগাই জালো ছিড়া ফেলা। গাইস, মামা অনেকগুলা মাছ পাইছে, সেই খুশি। উৎসব যার যার আনন্দ সবার। গাইস, অনেক মজা পেলাম। সো এখন আমরা যাব, পুরোটা ভিউ নিব আর এটাকে দেখবো কে কি মানে কে কি অবস্থায় আছে সেটা আমরা এখন দেখাবো। সো তার আগে আমরা ওইখানে যাবো, ওইখান দিয়ে উঠবো, দেখবো কি কি দোকান আছে এখানে, খাবারের কি আইটেমটা আছে সেটা দেখবো। খেলনা আছে অনেকগুলো, ঘুরি। সো এটা আমরা পরে দেখি, আগে আমরা এখানে দেখে আসি। মানে এখন থেকে যদি মনে করেন যে বিউটিশিয়ানদের সাথে যোগাযোগ না রাখি, তাহলে আমার স্কিনটা পুরো কালো হয়ে যাবে। মানে কি অবস্থা, এতটা রোদ, তারপরে আপনাদের জন্য কষ্ট করতেছি। আর আপনাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দেবেন। সাবস্ক্রাইব করতেই হবে গাইস, সাবস্ক্রাইব করতেই হবে। যেটা কথা বলছিলাম, এই যে কাপড়টা, এটা হচ্ছে অনেক হেভিয়ার মজবুত কাপড়। এই কাপড়টার মধ্যে যখন আপনার এই বালু বা কোনো কিছু লাগবে, তখন এটা পাথরের মতো হয়ে যাবে। আর আমরা এখন এখান থেকে দেখতেছেন অনেক মানে জেলেরা মাছ ধরে, মাছের টলা। সো আমরা এখন ওইখানে যাব, গিয়ে আমরা দেখবো তারা কি মাছ পেয়েছে কিনা। সো চলেন। এখন হাঁটার পর আমরা ছাওয়া পাইছি, তো আমরা এখানে চলে আসি। এখানে কি কি আছে দেখতেছি এখানে আমরা। মনোহরি দোকান। হ্যাঁ, সো দেখা হয় যে কাঠের। গাইস, কারো কি ইচ্ছা পূরণের জন্য কিছু লাগবে আমাকে বলতে পারো, আমি জাস্ট 3টা ঘষে দেবো। এখানে কি জিন বের হবে আমি জানি না। আলাদিনের চিরাগ, এটা আলাদিনের চিরাগ। বেসিক্যালি অনেক কিছু আছে, আইফেল টাওয়ারটা এখানে আছে। এই অবস্থা গাইস, ফেসটা দেখে নিলাম যে কি একটা অবস্থা। এই যে এখানে ফেস দেখা গাইস, যায়। আমি ভাবতেছি মামা যখন এত কষ্ট করতেছে, আমি একটা আইফোনে গিফট করে দেই। না থাক, এটা আইফোন গাইস, আইফোনের যে একটা অবস্থা, ডিসপ্লে যখন তখন চলে যায় সেটা না ইউজ করাই। তাহলে আসো। মামা কি ফুসকা, মুরব্বি ফুসকা গাইস,
এখানে ফুচকা, আর এখানে আসছি যদি ফুচকাই যদি না খাই তাহলে কি হবে? আর ও আবদার করছে ফুচকা খাবে, তাহলে Yes. চলো মামা। তিনটা ফুচকা খাও, ফুচকা। Yo. ফুচকা মেকিং হচ্ছে। ভিউটা জাস্ট ওয়াও। এখানে ভিউটা সবচেয়ে বেশি মজা লাগতেছে যে নদীটা, বাতাসটা আছে নদীতে। আর সবচেয়ে বেশি মজা লাগছে হচ্ছে আমি আইসা এখানে মাছ ধরতে দেখছি গাইস। মাছ মানে যেটা বহু বছর ধরে আমাদের দেখা হয় না সামনাসামনি। মানে বহু বছর। গাইস দেখেন ফুচকা অনেকের হয়তো জিভে জল এসে পড়তে পারে, সো কি বলবো, মাগনি ফুচকা। আর এই যে এটা হচ্ছে কি টক মামাটা? মিষ্টি। মিষ্টি টক। মামা মিষ্টি টক বানাই দিছে, একটু খেয়ে নেই। গাইস অসাধারণ। এটা মজা। মামা তোর অনুভূতি কি বলো? খুবই 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 ভালো। আর টক টক সব ঠিক আছে। আর ফুচকার মেন জিনিস হচ্ছে টক। আর এত সুন্দর ভিউ নিয়ে খেতে খুবই মজা লাগতেছে, মানে বলা বাহুল্য। হ্যাঁ টিস্যু নিয়ে আসছে, হ্যাঁ মামা টিস্যু দিয়ে গেছে। গাইস এখন আরেকটা মেন কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড, আমাদের যে পিছে আপনারা বলতে পারেন যে এখানে কি বিয়ের কোনো অনুষ্ঠান না গাইস, এটা এখানকার দোকান। দোকান। এভাবে এটা ডেকোরেশন করা হয়েছে। সো আমি এখান ফুচকাটা খাবো, ফুচকা খেয়ে দেখি তো আমার ফুচকাটা কেমন হয়েছে। সেই মামা ফুচকার এই মজাটা কেমনি কি সেই হয়েছে ফুচকা? কত হয়েছে? বলো কিছু। ভাই ফুচকা খাওয়াটার মধ্যে কিছু পারে না এটা ছাড়া। হ্যাঁ নিউ লুকে আমি এখন এই মামা হ্যাঁ? এইগুলা কোনগুলা? ও গাইস এই যে এখানে যে দেখতেছেন এই যেগুলা, এখানে হলো হচ্ছে নদীতে যে মাছ ধরে, মাছ ধরার পরে এখানে সবাই নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য। আর এই যে পুরো যে জায়গাটা দেখতেছেন দেখাচ্ছি ক্যামেরায় যতদূর দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাছ যে বিক্রি করে আড়তের মতো জায়গা, এখানে হচ্ছে মাছ বিক্রি করে। দেখেন এটা হয়তো আপনার ভোরবেলা বা সকালে 7টা পর্যন্ত এখানে সবাই হচ্ছে মাছ নিয়ে আসে। এখানে যা আশেপাশে যারা আছে জেলেরা এখানে মাছ নিয়ে আসে। আর এখানে আপনার ঘোরার মতো বলতে এখানে আপনি নদীটাকে দেখবেন, নদীটা দেখার মতো আছে। এখানে আপনার লোকজন আছে, আর এখানকার লোকজনের ব্যবহারও খুবই ভালো লাগলো। আমাদের বলতেছে যে মামা কোথায় যাবেন, কি করবেন, আসেন দেখাই যে। আমি বললাম যে মামা এখানে ঘোরার মতো, বলো যে এখানে ঘোরার মতো খুবই সুন্দর একটা জায়গা, আপনারা ঘুরতে পারেন। অনেক দূরে দেখাইলো যে ওই দূরে যান, ওই যে ওইটাও দেখাইছে। এই যে দেখেন শেষ পজিশনে যা দেখা যেতেছে এই দূরে দেখাইছে যে এখানে যেতে পারেন। পরে আমরা না এত দূর না রোদের মধ্যে, পরে যে জেলেরা যারা আছে তাদের সাথে কথাবার্তা বললাম, আমার ভাগ্নিও কথাবার্তা বললো তাদের সাথে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে দেখেন নদীর মধ্যে যে বাতাসটা, এটাই হচ্ছে আপনার সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে বাতাস আর নদী। আপনি যদি কোনো কিছুর মধ্যে তাকিয়ে থাকেন একবারের পর আপনার পলকটা কিন্তু পড়বে, কিন্তু আপনি নদীর দিকে তাকা থাকলে আপনি একদিনে তাকায় থাকতে হবে। নদীর যে মজাটা, যে আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, সেটা না বললেই না। সো গাইস আমরা এখন এখান থেকে বের হব, বের হয়ে যাওয়ার পর, কারণ অনেকটা সময় এখন প্রায় একটা দ্বীপ বেঁচে গেছে। কোন একটা বাজে? কটা বাজে? তোমার ঘড়ি নষ্ট নাকি? 3টা বাজে? পাগল নাই হ্যাঁ তোমার এই যে এটা কি কোন টাইম দিছ? গাইস ওর মোবাইল তো সৌদি আরব থেকে আনছে, তো এখানে লেট করা দেখেন। ও আচ্ছা আচ্ছা। তুমি যে দেখো এই যে দেখছো তোমার টাইমটা, হ্যাঁ। গাইস ও ভুল বলছে, 3টা বেজে গেছে। মামা তুমি তোমার টাইমটা চেঞ্জ করে নাও, তোমার এখানে ভুল দেওয়া উল্টা পাল্টা হইব। গাইস বলবো এখন বাসাতে ফোন দিব, তো টাইম দেখবে না, টাইম মনে করেন দেখবে একটা, বাসা চিরাচিরি করবে আরেকটা। তুমি তোমার টাইমটা চেঞ্জ করে নিও। গাইস এখন 3টা বেজে গেছে, আমরা এখন লাঞ্চ করব। যদি এখানে ভালো কোনো হোটেল থাকে বা খাওয়ার মতো হাইজিনিক ফুড যদি থাকে, শরীরের জন্য যে ভালো হাইজিন যদি হ্যাঁ যদি কোনো ভালো। গাইস এই যে আমরা এখন বের হয়ে আসছি, আর এই যে এখানে যে ইগুলো দেখতেছেন এটা কি বলা হয়? চরকি। চরকি, নাগর তো নাকি নৌকা, এটা বলে নৌকা। গাইস এই দেখেন এখানে আপনি আসলে দেখতে পারবেন, এই যে আমার পিছনে এই যে নৌকা, এখানে আপনারা আসবেন, আসার পর
বাচ্চা নিয়ে আসবেন, ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসবেন, আর ঘোরাফেরার কোনো বিকল্প নাই। যদি আপনি চিল মুডে থাকতে চান, ফ্যামিলি প্যারা থাকে, ডিপ্রেশনে থাকি আমরা, যদি চিল মুডে থাকতে চান তাহলে আপনি এখানে ঘুরতে আসবেন ফ্যামিলি নিয়ে। হ্যাঁ কি ইয়েস, আর এখানে বাচ্চাদের জন্য হ্যাঁ। খুবই সুন্দর একটা প্লেস আছে। এখানে বাচ্চাদের জন্য খুবই সুন্দর প্লেস। এখানে দেখেন আপনি 2টা নৌকা আছে বা চরকি আছে, ঘোরার জন্য অনেক কিছু আছে। আর আর সব থেকে বেশি হচ্ছে আপনার মনের কথা আপনি বলতে পারবেন নদীর পাড়ে এসে। নদী কি এটা আপনি হয়তো যারা আপনার কথা সাহিত্যিক বা লেখক যারা নদী নিয়ে রিসার্চ করে তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন, আপনার মনের কথা আপনি নদীকে বলতে পারবেন। দেখেন আপনি ভিউটা দেখেন কি সুন্দর। খুবই ব্যস্ত একটা জায়গা। হ্যাঁ খুবই ব্যস্ত, এটা যেহেতু ঘাট, ঘাট বলতে ব্যস্ত। আচ্ছা গাইস, এখন দাঁড়াও। সো আমরা এখন মানে মনুর ঘাটে যে আমরা ব্লগটা করলাম, সো এটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের জানাবেন। ঠিক আছে, আর এখনও যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করে দিবেন। আর তুমি কিছু বলবা? আর সবার উদ্দেশ্যে বলতেছি যে আমরা যেটা এত রোদে পুরে এই কাজগুলো করতেছি বা আপনাদের এন্টারটেইন করতেছি, জাস্ট আপনারা যদি পাশে না থাকেন এগুলো আমরা আগ্রহ পাবো না। সেটা আপনারা আমাদের পাশে থাকবেন। ঠিক আছে গাইস, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সো আল্লাহ হাফেজ, টাটা।